তুমি কি সত্যি কারোর সাথে ভালোবাসায় আছো, নাকি শুধু তুমি তার সময় কাটানোর মানুষ? সে তোমাকে ছাড়ে না, কিন্তু ধরেও রাখতে চায় না। সে বলে তুমি স্পেশাল, কিন্তু কখনো বলে না তুমি আমার। এই সম্পর্কে কোনো নাম নেই, কোনো দায়িত্ব নেই, কোনো প্রতিশ্রুতি নেই। তবু প্রতি রাতের শেষে তুমি তার কথাই ভাবো। আজকের ভিডিওর লক্ষ্য একটাই, কেন নামহীন সম্পর্কগুলো এতটা কষ্ট দেয়। কেন তুমি জানো সব ঠিক নেই, তাও ছেড়ে আসতে পারো না। সবচেয়ে বড় ভয়টা কি জানো? তুমি হয়তো জানো সে তোমার নয়, কিন্তু তবুও তুমি অপেক্ষায় বসে আছো। আজ আমরা কথা বলবো যে এটা কি ভালোবাসা, নাকি শুধু অভ্যেস, নাকি একা থাকার ভয়। ভিডিওটি শেষ অবধি দেখো, তাহলে আশা করি তোমার মনের অনেকগুলো ভুল ধারণা ভেঙে যাবে। তাহলে সিচুয়েশনশিপ আসলে কি? সিচুয়েশনশিপ মানে সম্পর্ক আছে, ইমোশন আছে, ইন্টিমেসি আছে, কিন্তু কোনো দায়িত্ব নেই, কোনো প্রতিশ্রুতি নেই, কোনো সম্পর্কের স্বীকৃতি নেই। কথা হয়, হাসি মজা হয়, রাত জেগে কথা হয়, কিন্তু তুমি যদি তাকে প্রশ্ন করো যে আমরা কি, আমাদের ভবিষ্যৎটা কোথায়, তাহলে সে এড়িয়ে গিয়ে বলবে এখন এসব বলে লাভ কি আছে। মানে সে তোমাকে সম্পূর্ণ হারাতেও চায় না, আবার নিজের করে রাখতেও চায় না। আর এই অনিশ্চয়তাই তোমাকে আটকে রাখে আরও বেশি করে। কারণ এখানে তো অনুভূতি আছে, কিন্তু দায়িত্ব নেই। সিচুয়েশনশিপে থাকলে কেন এত কষ্ট হয়? কারণ এখানে স্পষ্ট করে কিচ্ছু হয় না। তুমি জানো না তোমার জায়গা কোথায়, তুমি জানো না তার জীবনে তোমার গুরুত্বটা কতটা, তুমি জানো না তোমাদের ভবিষ্যৎটা কি। আজ সে হঠাৎ করে তোমাকে অনেক ভালোবাসছে, আবার কাল হঠাৎ করে দূরে চলে যাচ্ছে। আজ হঠাৎ করে অনেক কথা বলছে, আবার কালকে ফোনই ধরছে না। এই ওঠানামায় তোমার মনকে আরো বেশি অস্থির করে দিচ্ছে। তুমি ভাবো আজ খারাপ মুডে আছে, কাল হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, কোনোটাই ঠিক হয় না। দিন যায়, তুমি আরো বেশি জড়িয়ে পড়ো তার জীবনে, কিন্তু সে কিন্তু একটু বদলায় না। সবচেয়ে বড় কষ্ট হলো তুমি দাবি রাখতে পারো না, তুমি মেনে নিতেও পারো না, তুমি ভালোবাসা দেখাতেও পারো না, আবার অভিমানও দেখাতে পারো না। কারণ সম্পর্কে তো কোনো নামই নেই, কিভাবে দেখাবে? আর সে কিন্তু সম্পর্কে সব সুযোগ নিচ্ছে, কিন্তু শুধুমাত্র দায়িত্ব নিচ্ছে না। তাহলে সিচুয়েশনশিপের আসল কারণটা কি? আমরা অনেক সময় একা থাকতে ভয় পাই। কেউ একটু যত্ন দিলে সেটাকে অনেক বেশি ভালোবাসা মনে করে ফেলি। সে পুরো ভালোবাসা দেয় না, কিন্তু কিন্তু যতটুকু দেয় ততটুকুতেই আমরা অনেক বেশি খুশি থাকতে শুরু করি। সেটুকু ধরেই আমরা বেঁচে থাকি। আমরা ভাবি সে হয়তো বদলে যাবে, আমরা তাদেরকে বদলে নেব। কিন্তু যে মানুষটি শুরুতে স্পষ্ট নয়, সে হঠাৎ করে একদিন বদলে যাবে না, হঠাৎ করে একদিন স্পষ্ট হয়ে যাবে না। সত্যিটা হলো সে কিন্তু এই অবস্থাতেই স্বস্তিতে আছে, কারণ সে কিন্তু পুরোপুরি তোমাকে পেতেও চাইছে না, আবার হারাতেও চাইছে না। আর তুমি একদিন অপেক্ষা করে বসে আছো যে সে বলবে তোমাকে তুমি আমার, শুধু আমার। তাহলে ভালোবাসা আর সিচুয়েশনশিপের মধ্যে পার্থক্যটা কোথায়? ভালোবাসায় ভয় থাকে না, প্রশ্ন করলে রাগ হয় না। ভালোবাসায় তুমি মন খুলে প্রশ্ন করতে পারো, আর সিচুয়েশনশিপে তুমি প্রশ্ন করলে তুমি টু মাচ হয়ে যাবে। ভালোবাসায় ভবিষ্যতের কথা বলা যায়, আর সিচুয়েশনশিপে ভবিষ্যতের কথা বলতে গেলেই শুধুমাত্র নীরবতা। ভালোবাসায় তুমি নিশ্চিন্ত, আর সিচুয়েশনশিপে তোমার সব সময় মনে হবে যে তুমি কি একটু বেশি ভাবছো। ভালোবাসায় তোমার পরিচয় থাকে, আর সিচুয়েশনশিপের একটাই পরিচয়, কাছের মানুষ। কতটা কেউ জানে না। সিচুয়েশনশিপের কিছু লক্ষণ কি? সিচুয়েশনশিপের কিছু লক্ষণ বলতে গেলে তুমি কয়েকটি জিনিস মনে রাখতে পারো। সে তোমাকে সম্পর্কের নাম দিতে চাইবে না, তোমাকে সবার সামনে স্বীকার করবে না, ভবিষ্যৎ নিয়ে কথা অনেকটা এড়িয়ে যাবে, তোমার সব রকম কষ্টকে, ব্যথাকে হালকা করে দেখবে। তুমি সবসময় অনিশ্চিত বোধ করবে, আর তুমি প্রতিবার নিজে কনভিন্স করার চেষ্টা করবে সে তো এমনই, সে তো শুরু থেকেই এমন ছিল। না, সে এমন না, সে এমনটা হওয়া চুজ করেছে তোমার সাথে। সবচেয়ে বড় লক্ষণ যে তুমি তোমার নিজের গুরুত্ব নিয়েই সন্দেহ করবে। তাহলে সিচুয়েশনশিপ থেকে বের হওয়ার উপায়টা কি? প্রথমে নিজেকে প্রশ্ন করো,
আমি কি অর্ধেক ভালোবাসা মেনে নেব? তার সাথে স্পষ্টভাবে কথা বলো যে আমাদের তাহলে ভবিষ্যৎটা কি। যদি সে কোনো উত্তর না দেয়, তাহলে সেটাই তোমার প্রশ্নের উত্তর। এই হঠাৎ ভালোবাসা আর হঠাৎ করে এড়িয়ে যাওয়া, এটা মেনে নেওয়া বন্ধ করো। কারণ ভালোবাসা অর্ধেক হলে অনিশ্চয়তা দ্বিগুণ হয়ে যায়। মনে রেখো, যে মানুষ তোমাকে তার নিজের বলতে ভয় পায়, সে তোমাকে হারাতেও ভয় পায় না। একা থাকা জানি কষ্টের, কিন্তু নামহীন সম্পর্কে থাকা পরে আরও বেশি কষ্ট দেয়। সিচুয়েশনশিপ নিয়ে আমার কিছু মন্তব্য। আমি জানি সিচুয়েশনশিপ প্রথমে শুরুতে খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, কারণ এখানে তো কোনো দায়িত্ব নেই, কারো পিছুটান নেই, কোনো কর্তব্য মানতে হয় না, কোনোই চাপ থাকে না। কিন্তু ধীরে ধীরে তুমি মন থেকে জড়িয়ে পড়ো, আর সে কিন্তু দূরত্বটা বজায় রাখে। আর সেটা থেকেই তোমার ঝামেলাটা শুরু হয়। না না, তার সাথে না, কারণ তুমি তো তার সাথে ঝামেলা করতেই পারবে না। তোমার নিজের সাথে নিজের মনের ঝামেলা। শেষে একটা কথা মনে রেখো, যে সম্পর্কের কোনো নাম নেই, সেখানে তোমার পরিচয় এবং মূল্য পুরোটাই গুরুত্বহীন। ভালোবাসাটা এমন হওয়া উচিত যেখানে তুমি নিশ্চিন্তে বলতে পারো যে সে আমার, শুধুই আমার। আর নিজেকে একবার জিজ্ঞেস করে দেখো তো, যে তুমি কি কারোর বিকল্প? তুমি কি শুধুই তার জাস্ট অপশন, নাকি তুমিও সম্মানের প্রাপ্য? ভেবে দেখো, দেখো কিন্তু একটু। তাহলে এই ভিডিওটি তোমাকে যদি ভাবতে সাহায্য করে বা তোমাকে কিছু বুঝতে সাহায্য করে, তাহলে সবার সাথে শেয়ার করে জানিও, লাইক করো, কমেন্ট করো এবং আমাকে তোমাদের পাশে রেখো। কারণ আমরা শুধু ভালোবাসার কথা বলি না, আমরা নিজের মূল্যবোধেরও কথা বলি। কারোর কাছে ছোট হয়েও না, সবাইকে ভালোবাসো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য তোমাদের জ্ঞানদা এটুকুই। বাই বাই।